আলহামদুলিল্লাহ দেবরের বিয়েটা অবশেষে আজকে হয়েই গেল। দুজনকে যে কি সুন্দর মানিয়েছে মাশাল্লাহ। বিয়ের দিনে আমরা খুব সুন্দর করে সেজেছি, গাড়িগুলোকে সাজিয়েছি, আর তারপরে বউয়ের সাজগোজের জন্য সব লাগেজপত্র উঠিয়ে নিলাম আর নিজেরা উঠে পড়লাম গাড়িতে। আমি খুবই এক্সাইটেড নতুন বউকে দেখার জন্য। আর আজকে বউকে আনতে গাড়ি চালিয়ে নিয়ে যাবে নতুন বর নিজেই। যাওয়ার সময় তো আমি সামনে বসলাম, বাট আসার সময় নতুন বউ থাকবে গাড়িতে। ওদের কিন্তু লাভ ম্যারেজ, ফ্যামিলিকে খুব কষ্টে রাজি করিয়ে এখন বিয়েটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ঠিক আমাদের মতোই, তবে আমাদের বিয়েটা এরকম জাঁকজমক ভাবে হয়নি, খুব সিম্পলি ঘরের মধ্যে হয়েছিল, ঘরোয়া একটা বিয়ে। তবে এই বিয়েতে আমি অনেক এনজয় করতেছি। সব ফুল সাজানো গাড়িগুলো পরপর চলে আসলো বউয়ের বাড়ির সামনে। বরের গেট ধরে আছে এদিকে পিচি পিচি শালিকারা। টাকা দিয়ে ফিতা কেটে মিষ্টি খেয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। বিয়ে বাড়ির এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই না খুবই ভালো লাগে। নতুন বরকে স্বর্ণের আংটি দিয়ে গাড়ি থেকে নামিয়ে বরণ করে নেওয়া হলো। পুরো রাস্তা সে গাড়ি চালিয়ে আসছে আর এখানে এসে একটু নাটক করতেছে আর কি। নতুন বরকে একটু স্পেশাল কেয়ার করে গাড়ি থেকে নামানো হচ্ছে। জামাই আদর মনে হচ্ছে এখন থেকেই শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট পিচিদের আবদার এখন পূরণ করতে হবে। মানি ব্যাগ হয়ে যাবে একদম ফাঁকা, আর তারপর ফিতা কেটে ভিতরে ঢুকতে হবে। এর মাঝে তো অনেক বার্গেনও হয়েছে, তবে ভিডিওতে একটু ছোট করেই দেখালাম। আমি সবচেয়ে বেশি এক্সাইটেড নতুন বউকে দেখার জন্য। বর ঢুকলো বিয়ে বাড়ির ভিতরে আর তারপর আমরা দুজনে চলে আসলাম। সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে। বাড়ির উঠানে খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে। মাথার উপরে চাদোয়াটা একটু লাল, সেজন্য ভিডিওটা লাল লাল দেখাচ্ছে। নতুন বরের সামনে কত কি খাবার দাবার দেওয়া হয়েছে, জাস্ট দেখো। খাবার দেখে তো আমারই লোভ লেগে যাচ্ছে, এত মজার মজার খাওয়া দাওয়া। তাই আমিও আর লেট করলাম না, তাড়াতাড়ি বসে পড়লাম খেতে। আগে খাওয়া দাওয়া করব, তারপর বিয়ে দেখবো। বিয়ে বাড়ি মানে তো মজার মজার খাবার দাবার। এখানে পোলাও, ভাত, ডাল, রোস্ট, গরু মাংস সবই ছিল। খাওয়া শেষে আছে দই, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বউ দেখতে, বউয়ের কাছে। আমাদের বউটাকে আজকে কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে, মাশাল্লাহ। আমার ভাইটা যেমন তেমন, বাট বউ পাইছি মাশাল্লাহ। সবার তো নজর লেগে যাবে, তাই বউয়ের মুখটা আমি দেখাচ্ছি না। বউয়ের ঘরে এসে দেখি এখানেও সোফা সেটে খুব সুন্দর করে তুর্কি সোফা কভার লাগানো। এখন প্রত্যেকটা বাড়িতে ম্যাক্সিমাম এই তুর্কি সোফা কভার গুলোই লাগানো হয়। আমাদের বাড়িতেও সবসময় এই সোফা কভার গুলোই লাগানো থাকে। সোফা কভার লাগালে সোফাটা দেখতে যেমন সুন্দর লাগে, সাথে সাথে প্রোটেকশনও হয়, ধুলা ময়লা পড়ে না, ফার্নিচারটা নষ্ট হয় না। তোমরা তো জানো আমি সবসময় RHHD ফেসবুক পেজে সোফা কভার ইউজ করি, কারণ তাদের পেজে থাকে আফটার সেল সার্ভিস, মানে কেনার পরে ডেলিভারি পাওয়ার পরেও যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলে সেটা তারা সলভ করে দেয়, এক্সচেঞ্জ করে দেয়। যদিও আমার কোনো রকমের সমস্যা কখনো হয়নি। এই কভারের সেটটা আমি এসএ কভার সেন্টার ফেসবুক পেজ থেকে নিয়েছি, তোমরাও চাইলে নিয়ে নিতে পারো। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যে কোনো ধরনের ফার্নিচারের জন্য, যে কোনো স্টাইলের সোফার জন্যই তারা কাস্টমাইজ করে বানিয়ে দিবে। বউয়ের রুমেও কভারটা খুব সুন্দর লাগতেছে। যাই হোক, অনেক অপেক্ষার পর ফাইনালি সেই মুহূর্ত যখন কবুল পড়ানো হবে, মানে বিয়ে পড়ানো হবে আর কি। 3বার কবুল বলার পর আলহামদুলিল্লাহ বিয়ে ডান, আর তারপর রেজিস্ট্রিটাও হয়ে গেল। মেয়ের বিয়ে পড়ানো হলো ঘরের মধ্যে।